আসসালামু আলাইকুম। আমি জামান কানাডা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও, বিশেষ করে যারা আইএলটিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন অথবা দুই একবার আইএলটিএস পরীক্ষা দিয়েছেন কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পাননি, তাদের জন্য ভিডিওটি কাজে আসবে ইনশাল্লাহ। ওকে, তো ভিডিও শুরু করার আগে বলে রাখি যে আমার এই চ্যানেলে আমি আইএলটিএস, ইমিগ্রেশন, স্টাডি পারমিট সহ কানাডা আসার বিভিন্ন উপায় নিয়ে আমি অনেক ইনফরমেটিভ ভিডিও ইনশাল্লাহ আপলোড করব। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তাদের সবাইকে ধন্যবাদ। ওকে, তো আপনাদেরকে একটু বলে রাখি যে হচ্ছে আমি আজকে যেখানে ভিডিও করতে আসছি সেখানে এটা একটা ল্যাক। এখানে আমি কিছুদিন আগে অনেক পানি দেখেছি, কিন্তু এখন হচ্ছে বরফে ঢাকা আর কি, এখানে হাঁটাচলা করা যায় এখন, এই একটি অবস্থা। তো আর হচ্ছে এখানে অনেক বাতাস। তো আপনারা যারা যদি কম শুনে থাকেন তাহলে কাইন্ডলি একটু ভলিউমটা বাড়িয়ে শুনবেন। ওকে, যার কথা না বাড়িয়ে আমি হচ্ছে মূল টপিকসে ফিরে আসি। সেটি হচ্ছে আপনাদেরকে আমি মিনিমাম 15 থেকে 20টা পয়েন্ট বলবো যে কারণে হচ্ছে যে কম্পিউটার বেসড আইএলটিএসটা বেটার। ওকে, আপনারা জানেন যে আইএলটিএস দুভাবে দেওয়া যায়, একটি হচ্ছে যে আপনার পেন্সিলের মাধ্যমে লিখে, আরেকটি হচ্ছে যে কম্পিউটারে। তো এখন কম্পিউটারে দিলে আপনি স্কোরটা বেশি পাবেন, আমি বলতেছি কেন পাবেন সেই কারণগুলো আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো। তো দয়া করে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। ওকে, তো আমি ভিডিও শেষের দিকে আরো দুই একটি বোনাস টিপস আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে দিব। তো আমি পার্ট বাই পার্ট বলি যে রাইটিং, রিডিং এবং আপনার হচ্ছে লিসেনিং, কোনটাতে আপনারা কেন কম্পিউটার বেসড বেটার হবে। যেমন রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং দিয়ে শুরু করি। রাইটিং এর ক্ষেত্রে হচ্ছে আপনারা জানেন যে ওয়ার্ড কাউন্টিং পেপার বেসড ক্ষেত্রে আপনারা কিন্তু নিজে নিজে করতে হয়। আপনারা জানেন যে রাইটিং টেক্সট 1-এ 150টা শব্দ এবং হচ্ছে রাইটিং টেক্সট 2-তে 250 শব্দ লিখতে হয়। কিন্তু আপনারা যদি সেই 150 শব্দ অথবা 250 শব্দ কম লিখেন সেক্ষেত্রে কিন্তু সেটা অনেক বেশি নেগেটিভ মার্কিং আপনাদের জন্য। তো কম্পিউটার বেসডে কি হয়, ওয়ার্ড কাউন্টিংটা শো করে। 2 নম্বর অ্যাডভান্টেজ, 2 নম্বরটা হচ্ছে আপনার যে লেখালেখির সুবিধা, লেখালেখি ইয়েতে আপনার মোছামুছির সুবিধা। মোছামুছি বলতে যেমন পেপার বেসডের ক্ষেত্রে আপনি কি করতে হয়, যখন একটা লাইন যখন আপনার ভুল হয়েছে বা একটা ওয়ার্ড যখন আপনার রং হয়েছে, তখন সেক্ষেত্রে দেখা যায় কি আপনি বারবার এটাকে করতে হয়, ইরেজার দিয়ে আপনাকে ওইটা মুছতে হয়। তো এখন মুছা এবং এটার প্রতি আবার লেখা মানে হচ্ছে এটা খুবই টাইম কনজিউমিং। আর কম্পিউটারের ক্ষেত্রে সেটা লাগতেছে না, আপনি জাস্ট সিলেক্ট করবেন, ব্যাক স্পেসিক টিপ দিবেন, তারপর হচ্ছে সাথে সাথে আপনি আবার লিখতে পারতেছেন। ঠিক আছে, এবং আরেকটা বিষয় হচ্ছে সাপোজ আপনারা অনেক সময় দেখেন যে আপনারা যখন লিখতে যান তখন মনে হয় যে একটি সেন্টেন্স আপনারা শুরুতে লিখেছেন, এই জায়গায় লিখেছেন, এটা এখানে না দিয়ে এটা একটু শেষে দিলে ভালো হয়, অথবা এটা একটু শেষে না দিয়ে এটা একটু মাঝখানে দিলে ভালো হয়। এই ফিলিংসটুকু আপনাদের হয় কি না? যদি হয়ে থাকে তাহলে কম্পিউটার বেসড আপনাদের জন্য বেস্ট। বিকজ কম্পিউটার বেসডে আপনি চাইলে যে কোনো মুহূর্তে জাস্ট সিলেক্ট করে লাইনটাকে এখান থেকে কাট করে ওখান থেকে ওখানে আপনারা বসাতে পারবেন। ওকে, তারপর 3 নম্বর সুবিধা হচ্ছে লেখার স্পষ্টতা। পেপার বেসডের ক্ষেত্রে আপনি জানেন কিন্তু বলে দেওয়া হয়, আইএলটিএস পক্ষে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যদি আপনার লেখা যদি বোঝা না যায়, এক্সামিনার যদি আপনার লেখা না বুঝে, সেক্ষেত্রে কিন্তু উনি এটাও কিন্তু নেগেটিভ আপনাদের জন্য, এটা কিন্তু কনসিডার করা হবে না। আপনার লেখাই বোঝা যাচ্ছে না, তাহলে আপনারা কিন্তু এটা নেগেটিভ মার্কিং করবে। তো কম্পিউটার বেসডের ক্ষেত্রে আপনার কিন্তু সেটি আপনাকে চিন্তা করা লাগতেছে না, কারণ হচ্ছে যে কম্পিউটার লিখতেছেন, তাই না, সেটা আপনার একদম স্পষ্ট থাকতেছে, এটা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ। এরপর হচ্ছে টাইম ব্যালেন্স করার সুবিধা। কিভাবে জানেন, আমি প্রথমে বলছি যে ওয়ার্ড কাউন্টিং, সেটা তো দেখায়। এরপর হচ্ছে টাইম ব্যালেন্স করতে পারেন, বিকজ আপনার পিসির মধ্যে টাইম উঠে, সাথে সাথে টাইম দেখাচ্ছে ওখানে কত টাইম চলে যাচ্ছে। আপনার ধরেন 60 মিনিট আছে, আপনার প্রথমে যখন রাইটিং শুরু করেন, রাইটিং টেস্ট 1 এবং 2 60 মিনিট টোটাল, তাই না? তো 60 মিনিটের মধ্যে 60 থেকে এটা শুরু হবে, আস্তে আস্তে এটা ডিক্রিজ করতে থাকবে। তখন আপনি একবারে ওই যে ঘুরে ঘড়ির দিকে তাকানোর কোনো প্রয়োজন, আপনার কম্পিউটারের মধ্যে সাথে সাথে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন টাইম দেখাচ্ছে। তো এটা একটা, তাহলে আপনি টাইম ব্যালেন্স করতে পারবেন যে আপনার কতক্ষণ হাতে সময় আছে, কতক্ষণ আপনি লিখতে পারতেছেন। তাহলে এটা হচ্ছে অন্যরকম একটা সুবিধা। যাই হোক, তাহলে রাইটিং এর ক্ষেত্রে কি কি বললাম? 1 নম্বর বললাম হচ্ছে ওয়ার্ড কাউন্টিং, 2 নম্বর বললাম হচ্ছে যে আপনার মোছামুছি করার কোনো ঝামেলা নাই, ঠিক আছে। 3 নম্বর বললাম হচ্ছে যে আপনার কাট করতে পারবেন, এদিক থেকে সেদিক সুবিধা মতো বসাতে পারবেন। এরপরে বললাম টাইম ব্যালেন্স করা। তাহলে এটা গেল মোটামুটি রাইটিং এর সুবিধা। ওকে, আর হচ্ছে রিডিং এর ক্ষেত্রে, সুবিধা হচ্ছে আপনারা জানেন যে হচ্ছে পেপার বেসডের ক্ষেত্রে কি করতে হয়। পেপার বেসডে আপনারা বারবার উল্টাইতে হয়, করতে হয়। আপনি এখানে কি হবে জানেন, এখানে কম্পিউটার বড় স্ক্রিন থাকে। আপনারা যারা আসলে কম্পিউটারের প্রতি ভীতি আছে যে না আসলে কম্পিউটারে কিভাবে দিব
প্লিজ ট্রাস্ট মি, কম্পিউটারের সাহস নিয়ে কম্পিউটারের পরীক্ষাটা দেন, তারপর বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোন জায়গায়। আপনার কম্পিউটার বেস পরীক্ষাটা এমনভাবে কাস্টমাইজ করেছে IELTS, যাতে এক্সামিনিরা, পরীক্ষার্থীরা যাতে কোনো প্রকার আপনার হচ্ছে যে নেগেটিভ কনসিকুয়েন্সের শিকার হতে না হয়, তারা যাতে কমফোর্টেবলি পরীক্ষাটা দিতে পারে। কম্পিউটারের স্ক্রিনটা অনেক বেশি বড় থাকে, অনেক বেশি ওয়াইড থাকে। হ্যাঁ, ওয়াইড স্ক্রিনের মধ্যে আপনি কি করবেন, বামে আপনার প্যাসেজ থাকবে, ডানে হচ্ছে আপনার কোশ্চেন এবং অ্যান্সার থাকবে। এখন আসেন, তাহলে এটা আপনার জন্য কিভাবে সুবিধা। আপনি দেখেন, ডান পাশে যে কোশ্চেন থাকবে, আপনি সেখানে পেপার বেসে কি করেন বলেন তো? পেপার বেসে প্রথমে কোশ্চেনের মধ্যে একটু দাগান, তাই না? কোশ্চেনের মধ্যে লিখেন, তারপর গিয়ে হচ্ছে সেটা আবার মূল অ্যান্সার শিটের মধ্যে অ্যান্সারটা ট্রান্সফার করতে হয়, তাই না? এখানে সেটার কোনো কিছু দরকার নেই। আপনি সাথে সাথেই আপনি কি করবেন, যেটা অ্যান্সার সেটার মধ্যে টিক মার্ক দিবেন, এমসিকিউর মধ্যে টিক মার্ক দিয়ে দিয়েছেন, হয়ে গেছে, ওকে। তারপরে হচ্ছে যে যেমন হচ্ছে আপনার ইয়ের ক্ষেত্রে, ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে, ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে জাস্ট প্যাসেজ থেকে এটা সিলেক্ট করে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, শেষ। আপনি দেখেন, আপনি রিডিং এর ক্ষেত্রে কিন্তু অ্যান্সার ট্রান্সফার করার জন্য অ্যান্সার শিটে 40টা অ্যান্সার যে অ্যান্সার শিটে ট্রান্সফার করেন রিডিং এর পেপার বেসডে, কিন্তু সেখানে আপনার কিন্তু এক্সট্রা টাইম দেওয়া হয় না, ওকে। তো আপনি কিন্তু এখানে যে এক্সট্রা এই যে অ্যান্সার শিটে ট্রান্সফার করা লাগতেছে না, তাহলে কি আপনার অনেক টাইম এখানে সেভ হচ্ছে না বলেন? আপনারা জানেন যে IELTS কিন্তু টাইম খুবই ইম্পর্টেন্ট, একটা মিনিট সময় কিন্তু আপনার জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় আপনি রিডিং এর ক্ষেত্রে এই যে অ্যান্সার ট্রান্সফার করার যে সময়টুকু, সেই সময়টুকু আপনি সেভ করতে পারতেছেন, সেটা আপনি আপনার প্যাসেজের পিছনে দিতে পারবেন, তাহলে সেটা আপনার জন্য কি একটা বড় অ্যাডভান্টেজ না? ওকে, এরপরে আসেন যে হচ্ছে আপনার অ্যান্সার কারেকশন। এখানেও রিডিং এর ক্ষেত্রে সেম অবস্থা। অ্যান্সার কারেকশন করতে আপনার কোনো ব্যাক পাইতে হবে না, বারবার মুছামুছি করা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। আপনি শুধুমাত্র আপনি হচ্ছে যে ব্যাক স্পেস দিবেন, সব শেষ, ডিলিট হয়ে গেল সাথে সাথে, মানে 1 সেকেন্ডও লাগবে না আপনার হচ্ছে অ্যান্সার একটা কারেকশন করে নতুন অ্যান্সার বসাইতে, ঠিক আছে? তাহলে এটা আপনি একটা বিগ অ্যাডভান্টেজ পেলেন। এবং যেটা বললাম সেটা হচ্ছে বাম পাশে প্যাসেজ থাকবে, ডান পাশে কোশ্চেন এবং অ্যান্সার একসাথে। তো আপনি হচ্ছে বারবার উল্টানো, বারবার এটাই ওটাতে যাওয়া, সেটার আপনার কিন্তু দরকার হচ্ছে না। এখানে আপনার অনেক টাইম সেভ হবে, যে টাইমটুকু আপনি প্যাসেজে দিয়ে আপনি আরো ভালো মার্কস পেতে পারেন, ওকে। তো আচ্ছা, আপনারা জানেন যে হচ্ছে যে পেপার বেসের ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, আপনার কোশ্চেন শিটের মধ্যে দাগাইতে পারেন, তাই না? হ্যাঁ, এখানে আপনারা দাগাইতে পারবেন, তবে না দাগানো এইভাবে দাগানো না, সেটা হচ্ছে আপনারা এখানে হাইলাইট করতে পারবেন, আপনারা চাইলে হাইলাইট করতে পারবেন, আপনারা চাইলে কম্পিউটার স্ক্রিনটা বড় ছোট করতে পারবেন। আসলে সত্যিকার অর্থে আমি আপনাদেরকে বলি, IELTS কিন্তু প্রমোট করে পরীক্ষার্থীদেরকে কম্পিউটারের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে? এই জন্য IELTS ঠিক ওইভাবেই কাস্টমাইজ করে রাখছে, যাতে পরীক্ষার্থীরা কি কি অসুবিধার সম্মুখীন হতে পারে IELTS কিন্তু এটা জানে, সেজন্য কিন্তু ওইভাবে আপনার কাস্টমাইজ করে রাখছে যাতে আপনাদের কারো কোনো অসুবিধা না হয়, ওকে। তারপরে বলি হচ্ছে রাইটিং এর মতো রিডিং এর ক্ষেত্রেও সেম, অন স্ক্রিন টাইমার থাকবে, সাথে সাথে আপনি টাইমার দেখবেন, টাইমার দেখে দেখে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, আপনি দেখেন, আপনি কিন্তু পেপার বেসের ক্ষেত্রে কি হয়, পেপার বেসের ক্ষেত্রে আপনারা যখন অ্যান্সারটা ট্রান্সফার করতে যান অ্যান্সার শিটের মধ্যে, তখন কিন্তু স্পেলিং মিস্টেক হতে পারে, রাইট? সাপোজ আমি ধরে নিলাম আপনার লেখা খুবই সুন্দর, যাদের লেখা একটু সমস্যা, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে তো ডেফিনেটলি কম্পিউটার বেস বেস্ট, হ্যাঁ। আর যাদের লেখা ভালো, যাদের লেখা বোঝা যায়, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনি হয়তো দেখা যাচ্ছে কি পরীক্ষার মতো তো খুব এক্সাইটেড থাকি আমরা, তাই না? খুব টেন্স থাকি। তো এখন আপনি কোনো কারণে যদি স্পেলিং মিস্টেক করেন, একটা লেটার যদি মিস্টেক হয়, সেটা কিন্তু নেগেটিভ মার্ক। কিন্তু কম্পিউটার বেসড ক্ষেত্রে আপনি কি করতে পারতেছেন, আপনি জাস্ট কপি করে পেস্ট করতেছেন, তাহলে আপনার কিন্তু স্পেলিং মিস্টেক হওয়ার কোনো প্রকার চান্স কিন্তু থাকে না, ওকে। তো এইগুলো হচ্ছে রিডিং এর ব্যাপারটা বললাম। আর হচ্ছে যে আমি লিখে রেখেছি পয়েন্টগুলো আপনাদের সাথে, লিখে রেখে শেয়ার করতেছি। সেটা হচ্ছে গো ব্যাক অ্যান্ড ফোর্থ। আপনি চাইলে কিন্তু পেপার বেসটা যেরকম উল্টাতে পারেন, এখানে কিন্তু চাইলে যে কোনো মুহূর্তে আপনি সামনে আসতে পারবেন, পিছনে যেতে পারবেন, পার্ট 1 থেকে পার্ট 2-তে যেতে পারবেন, পার্ট 2 থেকে পার্ট 1-এ যেতে পারবেন, যখন যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন, আপনার জন্য কোনো ধরাবাধা নিয়ম নাই, ওকে। আর আরেকটি কথা হচ্ছে, আপনার পরীক্ষার টাইম যখন শেষ হবে আপনাকে কোনো কিছু করতে হবে না, আপনার কাজ শুধু পরীক্ষাটা দেয়া,
আপনাকে কোনো কিছু করা লাগবে না। পরীক্ষার টাইম যখন শেষ হবে অটোমেটিক কম্পিউটার সেটা অফ করে দিবে, অফ করে আপনার কিন্তু তারাই জমা নিয়ে নিবে এটা অটো সাবমিশন। এটার জন্য আপনাদেরকে টেনশন করা লাগবে না, ঠিক আছে। আর হচ্ছে যে একটু আগে সেটা মনে হয় বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। যাদের চোখের প্রবলেম আছে, যারা মনে করেন কম্পিউটার টেস্টে দিলে আপনাদের দেখতে সমস্যা হতে পারে, আপনারা চাইলে আপনাদের মতো করে কালার, স্ক্রিনের কালার চেঞ্জ করা যায়, আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করা যায়, বড় ছোট আপনারা যা ইচ্ছা আপনারা তাই করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ওকে, তারপর হচ্ছে আর কি কি আচ্ছা, আপনাদের যদি আরো কোনো কোশ্চেন যদি মাথার মধ্যে আসে, যে আরো কিছু জানার থাকে, আমাকে কিন্তু আপনারা কমেন্ট করে জানান, আমি আপনাদের সেখানে অ্যান্সার দিব। ওকে, আচ্ছা ওকে, আপনাদেরকে রাইটিং এই লিসনিং এর কথা বলি। লিসনিং এ হচ্ছে আপনারা হচ্ছে যে জানেন পেপার বেসডে অনেক ক্যান্ডিডেট থাকে, প্রায় 100, 150, 200 ক্যান্ডিডেট কিন্তু একটা এক্সাম রুমের মধ্যে থাকে। তো লিসনিং অনেক সময় দেখা যাচ্ছে সেটা শুনতে আপনাদের প্রবলেম হতে পারে, কিন্তু এই কম্পিউটার বেসড পরীক্ষার মধ্যে কিন্তু পরীক্ষার্থী থাকে সর্বোচ্চ 4 জন, 5 জন কি 6 জন এরকম। তো আপনার লিসনিংটা কিন্তু আপনি খুব সহজে আপনি হচ্ছে শুনতে পারবেন। ওকে, শুনতে পারবেন। এবং হচ্ছে যে যেমন আমরা অনেকে জানি যে এখানে কিন্তু ক্যাপস লক অন, আপনারা ক্যাপিটাল লেটারে যদি লেখেন তাহলে কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। কারণ হচ্ছে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারও যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে কিন্তু মার্কস কাটা যায়, আপনারা জানেন কিনা। তো সেজন্য আপনারা যদি সবগুলো অ্যান্সার যদি ক্যাপিটাল লেটারে লিখেন তাহলে কিন্তু আপনার সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ভুলটা হওয়ার চান্স থাকে না। তো এখন কম্পিউটার বেসড সুবিধা হচ্ছে কি জানেন, ক্যাপস লকটাকে আপনি অন করে রাখবেন। ক্যাপস লকটাকে যখন অন করে রাখতেছেন আপনার তাহলে আর ক্যাপিটাল লেটার নিয়ে চিন্তা করা লাগতেছে না, যেটাই লিখতেছেন সেটা আপনার ক্যাপস হয়ে যাচ্ছে। ওকে, তো এবার আসেন আপনাদের সাথে কিছু বোনাস টিপস আমি শেয়ার করি। সেটা হচ্ছে যেমন আইএলটিএস পেপার বেসডের ক্ষেত্রে 14 দিন আপনাকে ওয়েট করতে হয় রেজাল্টের জন্য, আর কম্পিউটার বেসডের ক্ষেত্রে আপনার 3 থেকে 5 দিনের ভিতরে আপনার হচ্ছে রেজাল্ট পাওয়া যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে আপনি 3 থেকে 5 দিনের মধ্যে যদি তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যান আপনার কিন্তু ডিসিশন নিতে সুবিধা হয়, পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সুবিধা হয়। আবার আপনারা জানেন যে ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশনের ডেডলাইন কিন্তু খুব টাইট ডেডলাইন থাকে, তো সেটার জন্য আপনাকে কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে রেজাল্টটা পেয়ে গেলে আপনার জন্য সুবিধা। আচ্ছা, একটু আরেকটা সুবিধা কি, একটা সুবিধা হচ্ছে এখানে যেহেতু পরীক্ষার্থী কম থাকে, পেপার বেসডের ক্ষেত্রে বললাম যে অনেক পরীক্ষার্থী থাকে, এখানে যেহেতু পরীক্ষার্থী কম থাকে আপনি সার্ভিসটা ভালো পাবেন, ওদের কাছ থেকে ভালো সাপোর্ট পাবেন। এবং এখানে অনেকটা কাইন্ড অফ আপনার ভিএপি এনভায়রনমেন্ট, ঠিক আছে। আপনাকে মানে এক্সট্রা কোনো প্রকার হ্যাসেল নাই, এখানে যাবেন, হ্যাঁ সুন্দর করে আপনার হচ্ছে যে বসবেন, ওরা ওরা খুব ফ্রেন্ডলি থাকে। আর যেহেতু মানুষ কম থাকে আপনার যে কোনো প্রকার সমস্যা হলে তারা কিন্তু আপনাকে সাপোর্ট করার জন্য খুব তাড়াতাড়ি এগিয়ে আসবে। ওকে, এগুলো হচ্ছে 20 নম্বর সুবিধা হচ্ছে আপনি 4টি মডিউলের পরীক্ষা একই দিনে দিতে পারবেন, পেপার বেসডের মতো 2 দিন যেতে হবে না আপনাকে। ওকে, তারপর 21 নাম্বার, সপ্তাহে 6 দিন পরীক্ষা হয় এবং শুক্রবারে বন্ধের দিনেও পরীক্ষা দেয়া যায়। এটি কিন্তু চাকরিজীবীদের জন্য একটি বড় সুযোগ। আইএলটিএস এর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, স্টুডেন্ট ভিসা, কানাডা লাইফস্টাইল, ইমিগ্রেশন নিয়ে আমার আরও ভিডিও আসতেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।